তার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ি ভাপা দেখাবো। চলুন দেখে নিয়ে যাক। চিংড়ি ভাপাটা অন্যরকম দেখাবো। অন্যরকমটা কি সেটা আপনাদের দেখাবো। চলুন। চিংড়ি ভাপাতে যা যা দেবো সেটা আপনাদের বলি। টক দই নিয়েছি, লবণ নিয়েছি, 4টে লঙ্কা আস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, লঙ্কা নিয়েছি, লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা আমি আমুল দুধ দিয়ে করবো, লোকে নারকেলের দুধ দিয়ে করে। আর এই যে আজকে করবো বলে আগের দিনে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছি। 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, আর 1/2 চামচ কালো সর্ষে দিয়েছি। আর এই চিংড়ি নিয়েছি, 300 চিংড়ি ছাড়িয়ে এই যে হয়েছে। পেস্ট করব দুধ দিয়ে, জল দিয়ে করব না, তাই এটা ছেঁকে নেবো। আগের দিনে ভিজিয়ে রাখলে একটুও তিতো হয় না। এর মধ্যে লবণ দিয়েও আপনার পেস্ট করতে লাগবে না। তিতোর জন্য তো লবণ দিয়ে করতে হয়, লবণ দিয়ে করতে লাগবে না। এই যে দুধটা, হাফ দুধটা দিয়ে পেস্ট করব, আর হাফ দুধটা দিয়ে আমি কাজু পেস্ট করব। আমি 1 ফোঁটা জল দেবো না। পেস্ট করে আনি, কাজুটাও পেস্ট করে নেবো। এটাও দুধ দিয়েই করব পেস্ট, এতে একটুও জল দেবো না। পেস্টটা করে নিয়ে আসি। যে বাটিটার মধ্যে নেবো, সেই বাটিটা নিয়ে এসছি। সর্ষেটা ছেঁকে নেবো। সর্ষেটা যদি ছেঁকে খাওয়া হয় গ্যাস অম্বল হবে না, এই জন্যই আমরা সর্ষেটা ছেঁকে নিই। এই খোলাটাতেই ক্ষতি করে। এই ছোট ছোট টিপস গুলো যদি ফলো করা হয়, রান্নাটা খুব সুস্বাদু হয় বা ভালো হয়। এবং এই খোলাটা ফেলে দেবো, এই খোলাটাতেই ভালো লাগে না। বাকিটা এই দুধ দিয়ে এটাও ছেঁকে নেবো। সবসময় তো বাড়িতে নারকেল থাকে না, তার দুধটা হলো তার বিকল্প। টেস্ট একই আসবে, আপনারা খেয়ে দেখবেন এরকম ভাবে করে। এই যে ছিপেটাকে ফেলে দিয়ে আসবো। এটাও পেস্ট করে নিয়েছিলাম। জল দিলে তো জল হয়ে যাবে, তাই জলটা দিচ্ছি না। যে জলটার মধ্যে দুধ গুলিয়েছিলাম সেই দুধটা দিয়ে সব পেস্ট করে নিয়েছি। ভাপার মধ্যে হলুদটা দিলে ভালো লাগে না, ভালো টেস্ট হয় না, তাই আমি হলুদটা দিচ্ছি না। টক দইটা দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এটা মশলাটা ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এবার এই চিংড়িতে হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছিলাম ওটা ঢেলে দেবো। ছোট বড় সব রকম চিংড়ি আছে। কাঁচা লঙ্কা দেবো 4টে, আর এবার সর্ষের তেল দেবো। এতে মেন কিন্তু সর্ষের তেল, সর্ষের তেল, সর্ষে, এটা মেন। এটা না দিলে ভাপাটা ভালোই লাগবে না। 4টে লঙ্কা দিয়ে দিলাম, এবার তেলটা দেবো। কড়াটায় জল বসিয়েছিলাম, জলে ভাপ উঠে গেছে। এবার আমি স্ট্যান্ড দেবো, দিয়ে টিফিন কাঠিটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। দেখেন টিফিন কাঠিটা ঢাকা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে বসিয়ে দেবো।
এবার এই ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট দিলেই হয়ে যাবে ভাপে। এই 15 মিনিট হয়ে গেছে, একটুখানি ঠান্ডা হোক, অফ করে দিচ্ছি। একটুখানি বাদে দেখাচ্ছি আপনাদের খুলে। যে আপনাদের খুলে দেখাচ্ছি, খুব গরম। দারুণ সেন্ট উঠেছে, খুব সুন্দর। আপনাদের দেখাচ্ছি, দেখেন দারুণ হয়েছে। দেখ কেমন হয়েছে, দেখি কতটা ভালো হয়েছে চিংড়ি ভাপা। এ তো ভালোই মনে হচ্ছে। টেস্টও ব্যাপক হয়েছে। এটা দিয়েই হয়ে যাবে, পুরোটা চলে যাবে, বরং আরো ভাত লাগবে। ব্যাপক হয়েছে।